ক্ষমতা, মোহ, দীর্ঘ ১৫টা বছরের রাজত্ব এত সহজেই কি ছেড়ে যাওয়া যায়? তবুও তো ছাড়তেই হয় একটা সময়। বিদায়ী কলটা যে বেজে গেছে গামিনীর ফোনে। গাছপালার বাগান, লোহার নিরাপত্তা বেষ্টনী, কাচের দরজার সামনে থেকে বেরিয়ে আসছেন একজন মাথায় সাদা টুপি দেওয়া এক মধ্যবয়স্ক লোক, ঠিক যেন থ্রিলার বা রহস্য ঘেরা সিনেমার বিশেষ চরিত্রের গোপন কক্ষ। কিন্তু কে বলবে এটি হোম অফ ক্রিকেটের কিউরেটরের আবাসস্থল, যেখান থেকে দীর্ঘ ১৫ বছর নিজের রাজত্ব চালাচ্ছেন গামিনী ডি সিলভা। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই যিনি চাষ করেছেন পুঁইশাকও। প্রেসিডেন্ট আসে, প্রেসিডেন্ট যায়, সরকারও বদলে যায়, বদলায় না শুধু গামিনীর পদটা। হাজারো সমালোচনাও তাকে সরানো যায়নি, টলাও যায়নি। তবে অবশেষে নিজের সিংহাসনটা ছাড়তেই হচ্ছে গামিনীকে। তবে তবুও তাকে বাংলাদেশের ক্রিকেট থেকে দূরে রাখা যায়নি, আপাতত সরিয়ে দেওয়া হচ্ছে অন্য বিভাগে। দীর্ঘদিন মানহীন পিচ আর অযত্নের সীমাহীন ব্যর্থতা দেখে নতুন প্রেসিডেন্ট উড়িয়ে আনেন টনি হেমিংকে। গামিনীর রাজত্বে পা দিয়ে যেন হিরোর বেশে এন্ট্রি নেন টনি। স্টেডিয়ামে পুঁইশাকের গাছ উপড়ানো থাকে, আউটডোর, একাডেমি ভবন সবখানি আনেন পরিবর্তনের ছোঁয়া। গামিনীর সিংহাসন নড়তে শুরু করে তখনই। তবে এই শ্রীলঙ্কান যেন এখন দেশের ক্রিকেটের ওই ধ্রুবক, যাকে নড়ানোও যায় না, চড়ানোও যায় না, ঠাঁই দাঁড়িয়ে থাকে। তাই তাকে চাকরিচ্যুত করা হচ্ছে না, সরিয়ে দেয়া হচ্ছে রাজশাহীতে। শঙ্কা থাকে সেখানেও। রাজশাহীর উইকেটের প্রশংসা খেলোয়াড় থেকে কোচ কিংবা বোর্ড সবাই করেন। গামিনী গিয়ে সেই পিচও নষ্ট করে দেয় কিনা, এখন সেই শঙ্কাও করছেন অনেকে। তবে হোম অফ ক্রিকেট থেকে অন্তত গামিনীকে সরানো গেছে, এতেই আপাতত স্বস্তি দেশের ক্রিকেট পাড়ায়।